চলো একটু টেস্ট করে দেখি। মারাত্মক খেতে ভাই, একদম মুখে দিচ্ছি না, জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, পুরো বোনলেস চিকেন। এখানে একটা পনিরের আইটেম আছে, এটা একটু টেস্ট করে দেখি। আর এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইকের জন্য স্পেশাল মেনু, যেখানে কিন্তু অনেক ধরনের কম্বো আছে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন চলছে ভ্যালেন্টাইন উইক, আর এই টাইমে কিন্তু দারুণ দারুণ কলকাতার কিছু কন্টেন্ট তোমাদের ব্যাক টু ব্যাক দিচ্ছি। তার মধ্যে কিছু সস্তার বুফে তো ছিল, তার মধ্যে কম্বো ছিল, কিছু রেস্টুরেন্ট ছিল, সব মিলিয়ে আশা করছি তোমাদের ভিডিও করে ভালো লাগছে। আর হ্যাঁ, টুকটাক মাঝে মাঝে একটু বাইরের ভিডিও দিচ্ছি, বাট আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেবো যে এই দোকানের নামই হ্যাপি আওয়ার্স। তোমরা অনেকেই বলেছো দাদা নর্থের দিকে ভিডিও করেছো, সাউথের দিকে ভিডিও করেছো, কখনো তো ওই নিউ টাউন বা রাজারহাটের দিকে ভিডিও করো না। আজকে নিউ টাউনে এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে কিন্তু খুব সস্তায় দারুণ দারুণ তোমরা খাবার পেয়ে যাবে, তাও আবার ক্যাফেতে বসে, আর তার সঙ্গে থাকছে কিছু ফেমাস কম্বো। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে কম্বো বুফে, এইগুলো তো সেরা লেভেলের চলবেই। ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের দারুণ একটা জায়গার খোঁজ দেবো। আর যারা ইকো পার্কে যাওয়ার প্ল্যান করবে বা চিনার পার্কের দিকে, মানে একদম লোকেশনটা হচ্ছে ইকো পার্ক আর চিনার পার্কের মাঝখানে, মানে পুরো প্রাইম লোকেশন। ইকো পার্ক ঘুরতে গেলে খাওয়া দাওয়াটা কিন্তু এইখান থেকেই করতে পারবে। অলরাইট, তো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি। আর বেসিক্যালি এক্সাক্ট যে লোকেশন আছে এটা হচ্ছে অ্যাস্ট্রা টাওয়ার, এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ। আর এখানেই কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে হ্যাপি আওয়ার্স বলে দারুণ একটা ক্যাফে, যেখানে কিন্তু দুর্দান্ত ভ্যালেন্টাইন উইকে তো কম্বো চলছেই, তার সঙ্গে দারুণ দারুণ খাবার দাবার কিন্তু তোমরা পেয়ে যাবে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। আর নিয়ারেস্ট লোকেশন যদি বলি, সানরাইজ পয়েন্ট আছে বা আকাঙ্ক্ষা মোড়, সেখান থেকে জাস্ট তোমাদের 2 মিনিট গুগল ম্যাপের লিঙ্কটা ধরে আসতে হবে, ডেসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে। আর নিয়ারেস্ট কিন্তু ইকো পার্কও পড়ছে, তোমরা এইখানে কিন্তু পার্কিং পেয়ে যাবে। মানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এই পার্কিংয়ে তোমরা গাড়ি রাখতে পারবে। আর এই দিক দিয়ে তোমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে, আর এই সাইডে কিন্তু লিফট ফেসিলিটি আছে। এই হচ্ছে আকাঙ্ক্ষা মোড়, তোমরা যদি চিনার পার্ক থেকে আসো জাস্ট একটুখানি, আর এইদিকে ইকো পার্ক পড়বে। আর এই হচ্ছে কিয়া শোরুম, তার ঠিক অপোজিটেই কিন্তু অ্যাস্ট্রা টাওয়ার। আর এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাপি আওয়ার্স নামে দারুণ একটা ক্যাফে। অ্যাস্ট্রা টাওয়ারের ফার্স্ট ফ্লোরে কিন্তু তোমরা আসলেই এই হ্যাপি আওয়ার্স রেস্টুরেন্টটা পেয়ে যাবে, যেখানে কিন্তু দারুণ ভ্যালেন্টাইন্স উইকের কম্বো চলছে। এই যে 112 নম্বর স্টল দেখতে পাচ্ছ, ভেতরে যাওয়া যাক। এইদিকে দেখো, হ্যাপি আওয়ার্সে তো অনেক খাবার দাবার আছেই, তার সঙ্গে এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি, দারুণ জায়গাটা কিন্তু। এই হচ্ছে হ্যাপি আওয়ার্স রেস্টুরেন্ট, জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণভাবে সাজানো, ছোটোর মধ্যে এত সুন্দর ডেকোরেট করা। আর এইদিকে দেখতে পাচ্ছ টেবিল আছে, এখানে খাবার দাবার আমাকে দিয়ে দিয়েছে। মানে আমি অনেকক্ষণ আগেই এসেছি, একটু ঘোরাঘুরি করছিলাম আর কি, কারণ জায়গাটা এত সুন্দর না, নিচটা তোমরা বেশ এনজয় করতে পারবে। আর এখানে সব ধরনের খাবারই কিন্তু পেয়ে যাবে। নিচে যেমন এইরকম একটা সেকশন আছে সুন্দর, আর ওপরেও কিন্তু আরেকটা সেকশন আছে, এইরকম দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের ওপরে উঠতে হবে। এনাদের ওপরের সেকশনটা, যেটা কিন্তু স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন্স উইকটাতে। এখানে এসে প্রথমেই আমি তো রেগুলার মেনুটা নিলাম, মানে ভ্যালেন্টাইন্স উইকে তোমরা তো খাবার দাবার এখানে পাবে, স্পেশাল কম্বো আছে তোমাদের দেখাবো। বাট এখানে কিন্তু নর্মালি চা কফি থেকে শুরু করে স্ন্যাক্সের আইটেম থেকে শুরু করে আছে, থালিও আছে এখানে, মানে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি 230। লিটারালি এটা তো মানে সত্যিকারের দারুণ। কি কি থাকে আমি দাদা থেকে জেনে নেবে বলে দেবো। এছাড়াও কিন্তু বিরিয়ানি আছে দেখতে পাচ্ছি, আরো প্রচুর আইটেম আছে, আর দামগুলো তো বেশ রিজনেবল। এই হচ্ছে নর্মাল রেগুলার মেনু, তোমরা কিন্তু এখান থেকে আলাকার বেসিসেও খাবার দাবার অর্ডার করতে পারবে। এছাড়াও কিন্তু যে ভ্যালেন্টাইন্স উইকের স্পেশাল কম্বো আছে, সেই মেনুটা তোমাদের দেখাই কি কি আছে। আর এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইকের জন্য স্পেশাল মেনু, যেখানে কিন্তু অনেক ধরনের কম্বো আছে। বেসিক্যালি স্টার্টার আইটেম তোমরা কিছু পেয়ে যাবে, ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার, যেগুলো প্রাইস কিন্তু আমার বেশ রিজনেবল লেগেছে এইরকম একটা ক্যাফে আন্দাজে। আর এইদিকে দেখতে পাচ্ছ ভেজ কম্বো আছে, নন ভেজ কম্বো আছে। বাট আমার স্পেশালি মনে হয়েছে যে এই কম্বোটা 370 দাম আছে। এটার মধ্যে যে খাবার দাবার আছে না, দুজন তোমরা আরামসে শেয়ার করে খেতে পারবে। আর যদি আমাদের রেফারেন্সে আসো, মানে আমাদের ব্লগ থেকে আসো, স্পেশাল কিন্তু 10% ডিসকাউন্টও পাবে। দেখো, সবকিছু তো খেয়ে দেখানো পসিবল নয়, কিছু আইটেম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে আলাকাট মেনু, যেগুলো এখানকার পপুলার, মানে হ্যাপি আওয়ার্সের পপুলার আইটেম। তার মধ্যে কিন্তু বিরিয়ানি আছে, এটা চিকেন বিরিয়ানি আছে, এদিকে আলুর পরোটা আছে, চিকেন সাথে আছে, চিকেন ললিপপ, নাগেটস, বার্গার, এখানে আছে পালং পনির, এইদিকে আছে পনির বাটার মশলা, এইদিকে আছে পাস্তা, এইখানে আছে বার্গার, ফিরনি। মানে এক ছাদের নিচে তোমরা কিন্তু ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, কন্টি সমস্ত রকম খাবার পাবে, বেঙ্গলি থালিও আছে। এত খাবার দাবার আছে, সবটা তো ট্রাই করা পসিবল নয়। আমি জাস্ট 2 পিস করে মেনু থেকে জিনিস নিয়ে নিয়েছি, যেগুলো তোমাদের একটু টেস্ট করে বলবো। দাদা, এই চিকেন নাগেট ক পিস থাকে? 6 পিস নর্মালি থাকে। আর এটা কি আছে? পনির পকোড়া। এটা তো চিকেন ললিপপ আছে, এটা ক পিস থাকে? 8 পিস। চিকেন সাথে 6 পিস। এটা কি আছে? এটা ক পিস থাকে? 2 পিস। 190 টাকা দাম আমি দেখেছি মেনুতে। এটা কি ফিঙ্গার আছে? ফিঙ্গার ক পিস থাকে? 6 পিস। এটার দাম হচ্ছে 190 টাকা। এটা হচ্ছে চিকেন পকোড়া নাকি? ক পিস থাকে? 8 পিস। আর এটা কি আছে?
পপকর্ন ক পিস থাকে? 10 পিস থাকে। তো এখানে আসলে দাদাকে কিন্তু তোমরা সবসময় পেয়ে যাবে, আর দাদাই কিন্তু সমস্ত খাবার দাবার এখানে বানিয়েছে। বাকি চলো এবার টেস্ট করে দেখি। এবার একটুখানি আমরা টেস্ট করে দেখবো। এই দেখো পুরো প্ল্যাটার সাজিয়ে নিয়েছি, যদিও এগুলো সব আলাকাট মেনু, বাট আমি 2 পিস করে নিয়েছি দেখানোর জন্য। প্রথমে একটু ফিশ ফিঙ্গারটা দেখি। এই হচ্ছে ফিশ ফিঙ্গার। অলরাইট, ভেতরে মাছের পরিমাণ কিন্তু বেশ ভালো আছে, কোটিং হালকা আছে। এবার টেস্টটা করে দেখি কেমন লাগে। খেতে কিন্তু লিটারালি ভালো। এবার ট্রাই করে দেখবো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা তোমাদের একটু ভেঙে দেখাই। অলরাইট, তো এই হচ্ছে ফিশ ফ্রাই। ভেতরে একদম ভর্তি মাছ আছে, ওপরে চাট মশলা দেওয়া প্রবলি। এটা একটু মেয়োনিজ দিয়ে ট্রাই করি। টেস্ট ওয়াইজ লিটারালি ভালো। আর একটু সাইজটা বড় করলে ভালো হতো। এই ফিডব্যাকটা কিন্তু আমি দাদাদের দিয়েছি, দাদা কিন্তু বলেছি তোমরা আসবে যখন একটু বড় সাইজ পাবে, কারণ দুটোর দাম প্রবলি আমি যতটা দেখলাম 190। এখানে একটা পনিরের আইটেম আছে, এটা একটু টেস্ট করে দেখি। বাইরের যে কোটিংটা আছে না, প্রচন্ড ক্রাঞ্চি, ভেতরে একদম পনির দেখতে পাচ্ছ। মানে তোমরা ভেজ খাবার খাও অথবা নন ভেজ খাবার খাও, 2 ধরনের খাবার দাবারই কিন্তু এখানে পাওয়া যায়। এবার আমি একটু টেস্ট করি চিকেন সাথে। এইরকম ব্যাপারটা দেখতে পাচ্ছ, একটু টেস্ট করে দেখি। জিনিসটা গ্রিল করা হয়েছে, একটা সুন্দর স্মোকি ভাব না, আরো বেশি ভালো বানাচ্ছে এটা। এরপর আছে চিকেন ললিপপ। ওয়াও, ভেতরে কিন্তু চিকেনের পরিমাণ অনেকটা, হালকা কোটিং আছে। ওভারঅল যদি বলতে হয় তোমরা যে কোনো খাবার দাবারই নাও না কেন, অবভিয়াসলি আমি বলছি না যে তোমরা শুধু কম্বোই নাও এসে, এখানে প্রচুর আলাকাট মেনু আছে যেগুলো কিন্তু আফটার ভ্যালেন্টাইন্স উইক তখনও চলবে, আর সেইগুলোর দাম যথেষ্ট রিজনেবল। মোটামুটি আমি যেটুকু দেখলাম এই স্ন্যাক্সের আইটেমগুলো এদের এখানে স্টার্ট হচ্ছে 110 টাকা থেকে, আর লিটারালি 220 টাকার মধ্যে সব শেষ। আর প্রতিটা খাবারে কিন্তু 6 পিস 8 পিস এরকম করে তোমরা পাচ্ছ। মানে একটা যদি প্লেট নাও বা দুটো প্লেট নাও, 2-3 জন কিন্তু আরামসে এখানে আড্ডা দিতে পারবে। আর এইরকম একটা সুন্দর জায়গা, মানে সামনে ইকোবার, খেতে হবে কোথায়, চলে আসবে এখানে, জাস্ট দারুণ, লিটারালি দারুণ। এবার একটু চিকেন পপকর্ন খেতে হবে, এটা আলাদা করে কিছু দেখানোর নেই। ভর্তি চিকেন দেখতে পাচ্ছ। ভ্যালেন্টাইন উইক স্পেশাল সেই কম্বো, মানে সবচেয়ে বড় যে কম্বোটা ছিল সেটাই নিয়েছি। আর এই কম্বো কিন্তু শেয়ারেবল, মানে তোমরা 2 জন মিলে খেতে পারবে। কি কি আছে তোমাদের বলে দিই। এদিকে আছে চিকেন ফ্রাইড রাইস, এইদিকে আছে চিকেন নুডলস, এইদিকে আছে চিকেন রোল, আর এখানে আছে চিলি চিকেন ড্রাই। এটাও কিন্তু মোটামুটি 5 পিস মতো তোমরা পেয়ে যাবে বোনলেস। এবারে টেস্ট করে দেখতে হবে, আর একটু ভিড় হয়ে যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে নিই, কারণ আমি অনেকক্ষণ ধরে আছি, যেহেতু খাবার দাবার খাচ্ছি দেখাচ্ছি, মানে তোমাদের দেখানো তো হবে। প্রথমে ফ্রাইড রাইসটা ট্রাই করবো। এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ, ছোট ছোট ভর্তি চিকেন আছে। আর যদি তোমরা এগ অ্যাড করতে চাও তাহলে 20 টাকা এক্সট্রা দিতে হবে। ফ্রাইড রাইসটা একটু ইউনিক টাইপের। প্রথমে দেখেও মনে হয়েছিল নর্মাল ফ্রাইড রাইসের মতো নয়, বাট এটা আমি পরে যেটুকু বুঝলাম যেটাকে ওই বার্ন গার্লিক ফ্রাইড রাইস এরকম টাইপের বলে না, ওই জিনিসটা, মানে স্মোকি ফ্লেভার আছে রাইসটার মধ্যে। আর এইদিকে হচ্ছে নুডলস আছে, এটা হচ্ছে চিকেন নুডলস, এর মধ্যে ছোট ছোট চিকেন দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম গাজর দেওয়া। নুডলসটা বেশি ভালো খেতে, একটু মশলাদার টাইপের। এদিকে চিকেন রোল আছে, রোলটা আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে চিকেন ড্রাই অথবা মাঞ্চুরিয়ান তোমরা নিতে পারবে। আর ড্রাই করার ফলে কি হয়েছে, তোমরা শুধু স্ন্যাক্সও খেতে পারবে, আবার এটা দিয়েও খেতে পারবে। ওয়াও, এটা মারাত্মক করেছে। বেসিক্যালি এক একটা পিস, আর এটা কিন্তু পুরোটাই চিকেন দেখতে পাচ্ছ, কোটিং নেই বললেই চলে। দেখো চিকেন দেখা যাচ্ছে, আর তার সঙ্গে এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ সুন্দরভাবে দেওয়া। আমি একটুখানি জাস্ট এটা নিলাম, এর সাথে চিকেন রাইসটা নিলাম। এবার একটুখানি খেয়ে দেখি। দারুণ খেতে লিটারালি। আর এখানে তোমরা এখন বসে খাবে না, 2 জন মিলে ভ্যালেন্টাইন উইক কিন্তু দুর্দান্ত কেটে যাবে। আর এই নিচে হলে কিন্তু কোনো রকম চার্জ লাগে না, বাট ওপরের যে প্লেসটা আছে ওটা কিন্তু ওই ভ্যালেন্টাইন উইকের 7 দিন, কতদিন থাকে? 7 দিনই হয়তো, 7 দিন থাকে। আমরা কখনো পালন করিনি, আমরা জানি না। কলকাতা থাকবো নাকি, হয়তো বাইরে থাকবো প্রবাবলি, যতটা প্ল্যান আছে, কারণ ট্রাভেল ব্লগ করতে হবে। আর উপরের প্লেসটা কিন্তু আলাদা করে তোমরা বুক করতে পারবে তোমাদের স্পেশাল মোমেন্ট সেলিব্রেট করার জন্য। এনারা কিন্তু সাজিয়ে দেবে, সেটা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, কল করে নাও। এক্সট্রা একটা চার্জেস আছে, বাট সেটা কিন্তু একদমই মিনিমাম। বাকি তোমরা যা খাবার দাবার অর্ডার করবে সেটাই, আলাদা কিন্তু কোনো জিএসটি নেই এখানে। মানে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে আসলাম হচ্ছে একটু সাইডে, বেসিক্যালি আকাঙ্ক্ষা মোড় থেকে তোমরা একটু আগে আসলে মুন্সি চায়ওয়ালা, এই জায়গাটা খুব ফেমাস। তার ঠিক সামনে কিন্তু এই হ্যাপি আওয়ার্সের একটা এরকম ফুড কার্ট আছে, আর এইখানেও কিন্তু তোমরা বেশ ভালো খাবার দাবার পাবে। বেসিক্যালি এখানে যে প্রাইসগুলো দেখছি এটা কিন্তু অনেকটাই কম। এই হচ্ছে হ্যাপি আওয়ার 2.0, আর এটা কিন্তু ফুড কার্ট একটা। এখানে কিন্তু তোমরা অনেক
ধরনের খাবার দাবার পাবে। একটুখানি মেনুটা তোমরা দেখে নিতে পারো, এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সমস্ত খাবার দাবার আছে। আর এটা কিন্তু সন্ধ্যেবেলায় খোলে, মোটামুটি 4:30-5টা থেকে তোমরা এখানে পেয়ে যাবে 9:30-10টা অবধি। আর এখানে সুন্দর দেখো বসার জায়গা আছে, এখান থেকে একটা দুটো আইটেম দেখি টেস্ট করে কেমন হয়, যদিও একই জায়গা, ওখানে তোমরা বসে খেতে পারবে, এখানে কিন্তু এরকম একটা ফুড কার্ট। এখানেও তো প্রচুর আইটেম আছে। এবার দেখো কম্বো যেটা দেখিয়েছি তোমাদের, সেটা কিন্তু তোমরা ওখানে বসে খেলেই পাবে। আর গুগল ম্যাপের লিঙ্ক যেটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফোন নাম্বারও দেওয়া থাকবে, যদি কোনো লোকেশন প্রবলেম হয় একবার কল করে নিতে পারো। এখান থেকে আমরা নিলাম হচ্ছে শেজওয়ান চিকেন, এখানে প্রচুর ধরনের আইটেম আছে। অলরাইট, তো এই হচ্ছে শেজওয়ান চিকেন, যেটা কিন্তু 1 প্লেট আমরা নিয়ে নিয়েছি। এবারে একটু টেস্ট করে দেখবো, এটা তো বেশ টেম্পটিং লাগছে পুরো। আর এখানেও কিন্তু পুরো বোনলেস চিকেন পাবে এরকম ছোট ছোট তোমরা। এটা বেসিক্যালি ফুল প্লেট আছে, এর দাম হচ্ছে 180। আর যদি তোমরা হাফ প্লেট নাও তাহলে 4 পিস মতো পাবে, ওটার দাম কিন্তু হবে 90 রুপিস অনলি। এবার একটু খেয়ে দেখি কেমন লাগে। এটা কিন্তু সন্ধ্যেবেলা না জাস্ট জমে যাবে। একটু টেস্ট করে দেখি। মারাত্মক খেতে ভাই, একদম মুখে দিচ্ছি না, জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে পুরো বোনলেস চিকেন। এক কথায় যদি বলতে হয়, জিনিসটা তোমরা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে। আবার যদি এর সাথে কিছু রাইস নুডলস খেতে যাও, সেটাও কিন্তু এখানে পাওয়া যায়, তার সাথেও বসে খেতে পারবে। তুমি শুনতে দেখো, এখানে টেবিল দেওয়া আছে, আর টেবিলে কিন্তু বসে তোমরা রোড সাইড একটা স্ট্রিট ফুড এনজয় করতে পারবে। যতই আমরা রেস্টুরেন্টে খাই না কেন, স্ট্রিট ফুড কিন্তু আমাদের ইমোশন। দাদা কিন্তু এখানে একটা লেবু দিয়েছে সুন্দর, এই লেবুটা চিপে একটু খেতে হবে মনে হয়, হাত তো ভরে যাবে। খাও খাও। এছাড়াও কিন্তু মোমো পাওয়া যায়, একটু টেস্ট করো লেবু দিয়ে। টক ব্যাপারটা না খুব সুন্দর লাগছে, জিনিসটা কিন্তু এক কথায় লিটারালি ভালো। আর এই কাটে কিন্তু তোমরা রোল থেকে শুরু করে মোমো সবকিছুই পেয়ে যাবে। আর এই জায়গাটা বেশ জনপ্রিয় কিন্তু, দেখো পুরো ভিড় হয়ে যাবে সন্ধ্যাবেলা। আমি বলবো এই জায়গাটা মানে সেরা, একদম স্ট্রিট ফুড জিন্দাবাদ ভাই। আর এদিকেই কিন্তু সেই নন্দিনীদের হোটেল আমাদের, ওই রুটেই কিন্তু তোমরা যদি কেউ আসো, আমি বলবো এখানে একবার ট্রাই করে যাও, খাবারের আসল ফ্লেভার কি সেটা বুঝতে পারবে। সেটা হোক রেস্টুরেন্ট অথবা এই ফুড কার্ট, মানে হ্যাপি আওয়ার দুটোই কিন্তু। হ্যাপি আওয়ার রেস্টুরেন্টটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ে, এইটা হচ্ছে হ্যাপি আওয়ার 2.0, বেসিক্যালি ফুড কার্ট বা স্ট্রিট ফুড। এখানে কিন্তু খাবারের দামগুলো একটু রিজনেবল আমার লাগলো, মানে অনেকটাই কম আমি বলবো, এইরকম একটা জায়গা আন্দাজে। আর রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্ক এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিও আর কল করে নিতে পারো ওখানে বুকিং এর জন্য। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণ টাটা, গুড নাইট। কলকাতায় ঠান্ডা চলে গেছে, আর ঠান্ডা নেই।